জানো, এই মাসে আমি অফিসে কিছু এক্সট্রা ডিউটি করেছি, যার জন্য হয়তো এই মাসে আমি স্যালারির সাথে কিছু এক্সট্রা টাকাও পাবো। আমি ভাবছি যে এই মাসে তোমাদেরকে নিয়ে কোথাও একটু ঘুরে আসবো। না না, এখন কোথাও ঘুরতে যাওয়ার দরকার নেই। এই টাকাটা বাজে খরচা করো না, টাকাটা জমিয়ে রাখো। ছেলেটা তো বড় হচ্ছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে ওর তো একটা নিরাপত্তা করতে হবে নাকি। আমি ভেবেছি ওই টাকা দিয়ে ওকে একটা জমি কিনে দেবো। হ্যাঁ গো, একটা বাচ্চার ভবিষ্যৎ নিরাপদ করা বাবা মায়েরই কর্তব্য। নিরাপত্তার নামে আমরা সন্তানের কোমর ভেঙে দিচ্ছি না তো? মানে 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 সন্তানকে নিরাপদ রাখার জন্য অনেক বাবা মা তাদের জীবনকে শেষ করে দেয়, তাদের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো যে এই নিরাপত্তা কি সন্তানকে গড়ে তোলে নাকি ধীরে ধীরে নিঃশেষ করে দেয়? আসলে নিশ্চয়তা মানুষকে অলস থেকে অলসতর তৈরি করে। তুমি ভাবছো তোমার রেখে যাওয়া সম্পদ তোমার সন্তানের ভবিষ্যৎকে নিরাপদ করে তুলবে। ভুল। কারণ যে সন্তান জানে যে তার বাবার টাকা আছে, জমি আছে, ব্যবসা আছে, তখন সে আর নিজের জীবন নিয়ে লড়াই করতে চায় না। সে ছোট থেকেই চায় আরো বেশি দামি খেলনা, আইফোন, বাইক, গাড়ি আর পকেটের মানি যেন ইমোশনাল রাইট। আর এই সমস্ত কিছু যদি তুমি না দাও, তাহলে তখন তুমি হয়ে যাবে কৃপণ, তুমি অযত্নবান। তুমি আমি বাবা মা হয়েও বুঝি না সন্তানের অনুভূতি। ভবিষ্যতে গিয়ে এমন তকমা তোমাকে আমাকে শুনতে হবে। আসলে সন্তানকে অলস করার জন্য টাকা যতটা দায়ী, তার থেকেও বেশি দায়ী হব আমরা। কারণ আমরাই তাকে জানিয়ে দিচ্ছি যে তোমার ভবিষ্যৎ আমরা গুছিয়ে রেখেছি। আর এই বার্তাটাই তাকে সংগ্রামের পথ থেকে দূরে সরিয়ে দেয়, পৃথিবীর বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয়। সে জানবে যে সে খেতে পাবে, সে পড়তে পারবে, সে ঘুমাতে পারবে, সে ঘুরে বেড়াতে পারবে, তাও আবার নিজে কিছু না করে। আর এখানেই ভীষণ বড় বিপদ। আসলে সত্যিকারের ভালোবাসা মানে শুধুমাত্র দেওয়া নয়, সঠিকভাবে নেওয়া। নিজের সন্তানের জন্য পড়াশোনার খরচ বা চিকিৎসার দায়িত্ব নেওয়া অবশ্যই দায়িত্ববোধের অংশ, কিন্তু তার জন্য 10 বিঘা জমি রেখে যাওয়া কোনো বাধ্যতামূলক দায়িত্ব নয়। একজন বাবা মা হয়ে আমাদেরও কিছু স্বপ্ন আছে, কিছু ইচ্ছা আছে। তুমি ভেবেছিলে যে জীবনে তুমি একবার কখনো তীর্থে যাবে, জীবনে একবার তুমি বিদেশ ঘুরে আসবে, কাউকে একটু সাহায্য করবে, কিন্তু সেই সব স্বপ্ন আমরা চাপা দিয়ে যাচ্ছি শুধুমাত্র সন্তানের ভবিষ্যৎ সাজানোর জন্য। আর যার জন্য আজকে তুমি এত কিছু করছো, সেই সন্তান হয়তো কোনোদিন জানতেই পারবে না যে আমরা তার জন্য কি কি ত্যাগ করেছি। কারণ সে তখন এটাই ধরে নেবে যে আমাদের এই ত্যাগ আমাদের তার উপরে একটা দায়িত্ব ছিল। তাই এখন থেকেই সময়কে বদলাতে হবে। সন্তানের সামনে অর্থের থলি না ছড়িয়ে তার সামনে জীবন সংগ্রামের দরজা খুলে দিতে হবে। তাকে বোঝাতে হবে যে এই জীবন তার নিজের, আর আমাদের দায়িত্ব তাকে শক্তপোক্ত করে গড়ে তোলা। আর তারপর সে পৃথিবীর সন্তান, নিজেকে প্রমাণ করার দায়িত্ব তার একার নিজের। আর আমরা যদি পারি এইটুকু উপলব্ধি তাকে দিতে, তাহলে সে নিজেকেই নিজে তৈরি করে নেবে। তখন সে আমাদের 10 বিঘা ছুঁয়েও দেখবে না। কথাগুলো একটু অস্বস্তিকর শোনালেও এই কথাগুলো নির্মম সত্য। একজন সন্তানের আত্মসম্মান তৈরি হয় নিজের অর্জন দিয়ে, বাবা মায়ের জমানো টাকা থেকে নয়। অতএব সন্তানের ভালো চাইলে তাকে আন্তরিকতা দিতে হবে, কিন্তু অর্থ দিয়ে তার পৃথিবী কখনোই গড়ে দেওয়া যাবে না। তাকে শেখাতে হবে নিজের জন্য বাঁচতে, নিজের জন্য লড়াই করতে। তাহলে সে একদিন আমাদের ধন্যবাদ জানাবে, আমাদের টাকায় নয়, তার নিজের অর্জিত অর্থে।